আপনি মানেন আর নাই মানেন, বাংলাদেশের পুরা অর্থনীতি দাঁড়ায় রয়েছে দুইটা জিনিসের উপর। একটা হইতেছে গার্মেন্ট সেক্টর, 2 নম্বরে হইতেছে প্রবাসী। তো গার্মেন্ট সেক্টরটা দেখেন, এই যে লাস্টের এই 1 বছরে কিন্তু মানে আমি যতটুকু জানি আপনার বাইরের থেকে কিন্তু ওইরকমভাবে অর্ডার আসতেছে না, যার কারণে বায়ার আসতেছে না, যার কারণে অর্ডারও পাইতেছি না। আর বায়াররা কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু আপনার মনে করেন অর্ডার দেয়। এখন আপনার যেই বাংলাদেশে আপনার কিছু হইলেই হট করে গার্মেন্টসে আগুন ধরাই দিতেছে, জ্বালাও পোড়াইও করতেছে, তো ওইখানে এসে তো তারা অনিশ্চয়তার মধ্যে এত টাকার অর্ডার দিবে না আর কি, যার কারণে দিতেছেও না। এখন এই যে আমাদের কাজগুলা পাইতেছি না, আমরা আমাদের গার্মেন্ট সেক্টর আস্তে আস্তে নিচের দিকে যাইতেছি, এটার কারণে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা হইতেছি এবং লাভবান কারা হইতেছে। এই অর্ডারগুলা কি তারা করবে না? অবশ্যই করবে, কোনো না কোনো জায়গার থেকে। এবং করবে কোন থেকে? আপনার এশিয়ার মধ্য থেকে দেখা গেলো আমাদের যে আশেপাশের যাদের থেকে কমে মনে করেন নিতে পারবে, তো তাদের থেকে কিন্তু তারা দেখা গেলো আলটিমেটলি অর্ডার দিব আর কি, বা তাদের এই গার্মেন্ট সেক্টরে মনে করেন হেল্প করবো আর কি। তো তখন কিন্তু আমাদের যে গার্মেন্ট সেক্টরগুলো ওদের দেশে যদি মনে করেন পাশের দেশগুলোতে মনে করেন স্ট্রংলি মনে করেন তারাও যদি করতে শুরু করে, তারা কিন্তু খুব মানে একদিক থেকে তাদের অর্থনীতি কিন্তু অনেকটা মানে আগই যাইব আর কি। এখন আমাদের দেশে যদি গ্যাঞ্জাম হয় তাহলে লাভটা কিন্তু তাদেরই আর কি। এটা আমার দেশের লোকজন কোনোভাবেই বুঝে না, কিছু হইলেই মনে করেন দাঙ্গা হাঙ্গামা সব কিছু লাগেই থাকে আর কি।